আসসালামু আলাইকুম। এই ক্যামেরাটা আমার দোকানে একটা কাস্টমার নিয়ে আসছে। এই ক্যামেরাটার সমস্যা হচ্ছে যে এর পাসওয়ার্ড নাকি ভুলে গেছে। তো পাসওয়ার্ড ভুলে যাওয়ার সমস্যা কীভাবে সমাধান করতে হয় সেটা কিন্তু আমি আমার এই চ্যানেলে এর আগেও দেখিয়েছিলাম। তো যেহেতু কাস্টমার নিয়ে এসছে তো ভাবলাম যে আপনাদের মাঝে আরেকবার নতুন করে শেয়ার করে, অনেক সময় সফটওয়্যার বা সিস্টেম আপডেট হয়। তো এটা আমি ঠিকও করে দেবো কাস্টমারকে এবং আপনাদেরকেও দেখাবো। তো এটার জন্য সর্বপ্রথমে আমাদেরকে আইমো অ্যাপের মধ্যে যেতে হবে। আইমো অ্যাপের আসলে এরকম ইন্টারফেস হয়, আপনারা জানেন। এখানে অ্যাকাউন্ট সাইন ইন করে নেবেন। নেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে কিউআর কোড স্ক্যান করতে হয় যথারীতি। তো আপনারা এটা জানেন, আমিও তবুও প্রসেসটা শুরু করছি। এই যে দেখেন যে এখানে এই ইমেলের সাথে এসএইসে বাদ বাকি দেখাচ্ছে না, এটা হাইড আছে। এই মেলের সাথে এই ক্যামেরাটা বাইন্ড অবস্থায় আছে। তো আমাদের সর্বপ্রথম কাজ হবে এই ক্যামেরাটা আগে এর থেকে এই মেলের থেকে আনবাইন্ড করা। তো এখানে অ্যাপ্লাই টু আনলিঙ্ক আছে, এখানে অ্যাপ্লাই টু আনলিঙ্কে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে ইনশিওর হতে হবে যে আপনার ক্যামেরা হচ্ছে বন্ধ আছে কিনা। হ্যাঁ, তো ক্যামেরার পাওয়ারটা যথারীতি আমরা এখান থেকে বন্ধ করতে বলছি, আমরা এখান থেকে পাওয়ারটা কানেকশনটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আর যদি এখানে আরেকটা আছে, যদি ব্যাটারিওয়ালা ক্যামেরা হয় তাহলে ব্যাটারি চার্জ 0 করতে হবে। তো আমাদের যেহেতু কারেন্টের ক্যামেরা, আমরা এই যে প্লাগ খুলে দিয়েছি, এখন ক্যামেরা যে বন্ধ আছে এখান থেকে আমরা টিকমার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখানে একটা অথেন্টিকেশন কোড দেবে। এই কোডটা আপনাদেরকে আমি হচ্ছে আমার এই যে দোকানে একটা কার্ড নিছি, কার্ড নিয়ে এখানে লিখতে হবে। কার্ড বা যে কোনো একটা কাগজ হলেই হবে। এখানে যেরকম আছে সেরকমই লিখে ফেলতে হবে। এখানে এই যে ক্যাপিটাল লেটার যেভাবে থাকবে সেভাবে আপনারা এভাবে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এখান থেকে টিকমার্কে ক্লিক করে নেক্সট করবেন। করার পরে এখানে দেখেন বলছে যে ক্যামেরা এবং এই কিউআর কোডে এই অথেন্টিকেশন কোডটা একসাথে করে ধরে একটা ছবি তুলতে। তো আমরা এখানে যেহেতু একটু হবে, আমরা এখানে টিকমার্ক দিব, দিয়ে এখানে ছবি তোলার যে অপশন আছে এখানে ছবি তোলার অপশনে ক্লিক করে এই যে দেখেন যে কিউআর কোডটা কোথায় রাখতে হবে ক্যামেরার এবং কার্ডের ছবিটা কোথায় রাখতে হবে সেটা দেখিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে এরকম একটা মেজারমেন্ট করে নেব, নিয়ে ছবিটা ক্লিক করব। ছবিটা তোলার পরে এই যে এখানে ইউজ ফটো আছে, ইউজ ফটোর উপরে চাপ দিব। তো এটাও খুঁজে নেবে যে ছবি ঠিকঠাক মতো হয় নাই, আবার রিটেক নিতে হবে। এটা যতটা সম্ভব পারবেন একটু ভালো ক্যামেরা দিয়ে বা ভালোভাবে তোলার চেষ্টা করবেন এবং কাছ থেকে, যাতে বুঝতে পারি আর কি সার্ভার। আমরা আর একটা তুলে নিলাম, এখান থেকে ইউজ ফটোতে ক্লিক করে দেখি এবার হয়েছে কি না। হ্যাঁ, এবার হয়ে গেছে। এবার এখান থেকে অ্যাপ্লাই টু আনলিঙ্কে ক্লিক করবেন। করার পরে এই যে আমরা ছবি এভাবে দিয়েছিলাম এবং আমাদের আনলিঙ্কের রিকোয়েস্ট এই যে অ্যাপ্রুভড হয়েছে, অ্যাপ্লাই টু আনলিঙ্কে ক্লিক করতে হবে। তারপর আমরা নতুন করে স্ক্যান দিয়ে গিয়ে দেখবো যে আমাদের ক্যামেরা আনলিঙ্ক হয়েছে কিনা। তো এখান থেকে সর্বপ্রথম দেখবেন যে আপনাদের এখানে একটু সময় লাগবে, যেহেতু সার্ভারে এটা আনলিঙ্ক হতে সময় নাই। তো দিস ডিভাইস হ্যাজ নট বিন আনলিঙ্ক, নো নিড টু আনলিঙ্কের আর দরকার নাই। তো আমরা এখান থেকে একবারে সব কেটে দেবো, কেটে দিয়ে একবারে হোমে চলে যাবো। আমাদের আনলিঙ্ক সম্ভবত হয়ে গেছে। এখান থেকে আবার কিউআর কোডটা স্ক্যান করব, দেখি হয়েছে কি না। এই যে আমাদের কিন্তু আনলিঙ্ক হয়ে গেছে বা আনবাইন্ড হয়ে গেছে। তো আমরা এখান থেকে আবার নতুন করে ক্যামেরা সেট আপ করতে পারবো। আর সেট আপটা কীভাবে করতে হয় আমি একটা আই বাটনের ভিডিও দিয়ে দিচ্ছি, এর পরবর্তী অংশটুকু ওই ভিডিও দেখে শিখে নেবেন। তো কাস্টমারের ক্যামেরাটা অলরেডি আনবাইন্ড হয়ে গেছে, এখন উনি যে কোনো অ্যাকাউন্টের সাথে এটা এখন লগ ইন করতে পারবে। তো যদি ক্যামেরা বুঝতে যদি কোনো সমস্যা হয় বা কোনো স্টেপ না বুঝতে পারেন, আমাকে একটু অবশ্যই কমেন্টে অথবা স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।